ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদার, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে হয়েছে আজ তোমার বাবার। বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, বাবার মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে, তুমি মরে গেলে। তোমার নয়, তোমার নয়, তোমার ওয়ারিসের হয়ে যাবে। তাহলে পেলাম কি? তিন ধরনের। তাহলে কাজে আসবে আমার আপনার পরকালে কোনটা? যেটা আল্লাহর পথে দান করব, এটা নিজস্ব সম্পদ হবে। আর দুনিয়াতে যে খেলাম আর করলাম, এগুলি দুনিয়াতেই শেষ, দুনিয়াতেই শেষ, দুনিয়াতেই শেষ। সঙ্গের সাথী হবে একমাত্র যেটা আল্লাহর পথে আমি আপনি দান করব। এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ, এটা হবে আমার আপনার প্রকৃত সম্পদ, এটা হবে আমার আপনার রেজিস্ট্রি করা আর কি বলে মানে দলিল সহকারে আপনার নামে আমার নামে হয়ে যাবে। জি, রেকর্ড হয়ে যাবে, কেউ কাটতে পারবে না। আপনি এটার বিনিময়, এই দানের বিনিময় আপনি পরকালের যে ভয়ঙ্কর প্রথম যেটা স্টেপ, সেটা হচ্ছে কবর, কবর হাসর, এগুলিতে পার হতে পারবেন। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনাদেরকে ফজিলত সম্পর্কে দুটো হাদিস শোনাবো ইনশাআল্লাহ। আর একটা হাদিস আপনাকে শোনাই যে আমার আপনার সম্পদ আসলে যেটা আল্লাহর পথে দেব সেটা, না যেটা জমা করে রেখেছি সেটা, কোনটা? আল্লাহর নবীর হাদিস শুনেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহর নবী বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এভাবে বসে আছেন, আলোচনা শোনাচ্ছেন, উপদেশ দিচ্ছেন। এমন সময় নবীজি বলেন, আইয়ুকুম মালু ওয়ারিতিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। সাহাবীরা তোমরা বলো তোমাদের মধ্যে কে এমন আছো, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। এ আমার সাহাবীরা তোমরা বলো, দেখি বলো, তোমাদের ভিতরে কে এমন আছো রে যে তোমরা তোমাদের নিজস্ব সম্পদকে ছেড়ে দিয়ে তোমাদের উত্তরাধিকারীদের, তোমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো? কে আছো তোমরা, কে আছো বলো? সাহাবায়ে কেরামেরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। নবী গো, আমাদের ভেতরে, আমাদের মধ্যে কেউ নাই যে নিজের সম্পদকে, নিজের টাকা পয়সাকে, নিজের ধন দৌলতকে ছেড়ে দিয়ে ওয়ারিসদের সম্পদকে ভালোবাসবে, ওয়ারিসদের উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসবে। কেউ আমাদের মধ্যে এমনটা নাই। নবীজি বলেন, তাহলে শুনে নাও, তোমার নিজস্ব সম্পদ কি আর তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ কি? যখন তোমরা নিজের সম্পদকে ভালোবাসো তাহলে ভালো কথা। এবার তোমরা শোনো, তোমাদের নিজের সম্পদ কি আর তোমাদের উত্তরাধিকারীদের সম্পদ কি? আল্লাহর নবী এবার বলতে শুরু করলেন, কি? যেটা তোমরা আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমাদের দান, তোমাদের নিজস্ব সম্পদ। রে সাহাবীরা, এ উম্মত উম্মতিরা, যেটা আল্লাহর পথে দেবে রে, দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে যেটা দান করলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা তোমার নিজস্ব সম্পদ। নবীজি বলেন, আর যেটা ওয়ামালু ওয়ারিসি মা খারা, উম্মত রে, যেটা তুমি রেখেছো, যেটা তুমি জমা করেছো, যেটা তুমি ব্যাংক ব্যালেন্স তৈরি তুমি জমা করে রেখেছো, এটা তোমার নয়, তোমার নয়, এটা হলো তোমার উত্তরাধিকারীদের। এ বাবা, কথাটা সত্য কি মিথ্যা আপনারা এবার ভেবে দেখেন। রাসূলের বাণী সত্য, রাসূলের বাণী সত্য। আপনি এখন, আমি এখন যদি মরে যাই, আমার আপনার সঙ্গে কি কোনো জিনিস যাবে? যাবে না, যাবে না। কে নেবে? উত্তরাধিকারীরা নেবে। নবীজি বলেন, উম্মত রে, নিজের সম্পদ গোছিয়ে নাও। নিজের সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনার বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন, এরা আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে
পথে দান করতে মুমিন মুমিনা কখনো হেলা করবে না, দ্বিধা করবে না। কেন করবে না? এই জন্য যে মুমিনের সঙ্গের সাথে হলো দান। এই দানে আমাকে আপনাকে কি করবে? এতে আমাকে আপনাকে কি করতে পারে? এতে আমাকে আপনাকে বাঁচাবে কবরের আযাব থেকে, এতে আমাকে আপনাকে বাঁচাবে হাসরের ময়দানে সূর্যের তাপ থেকে বাঁচাবে, এতে আমাকে আপনাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে নিয়ে যাবে। বিশ্বনবী বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। নিশ্চয় দান, সাদকা, এটা কত ক্ষমতার আমল। আল্লাহর নবী বলছেন, আন আহলিহা হাররাল কুবুরি। আল্লাহু আকবার। দানকারীদের কবরের আযাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিভিয়ে দেবেন এই দানের বিনিময়ে। আজকে আপনি দান করে যাবেন, দান করবেন, সাদকায়ে জারিয়া আপনি করে যাবেন। এই দানে আপনার কি কাজে আসবে? দুনিয়াতে তো যতদিন থাকবেন এর প্রতিফল পাবেন, যতদিন আছেন পাবেন। মনে করলেন আমি দুনিয়ায় পেলাম না, আখিরাতে পাবেন ইনশাআল্লাহ, পাবেন। আল্লাহ নবী বলেন, দান সাদকা কি হবে? দানকারীরা শুনে নাও, তোমার কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভাবে। দানের ভেতরে এতটাই আল্লাহ তাআলা ক্ষমতা রেখেছেন। রে আল্লাহর গোলামেরা, রে আল্লাহর বান্দেরা, রে আল্লাহর বান্দা বান্দেরা শুনে নাও। আল্লাহর নবী বলেন, নবীজি আমার বলেছেন, উম্মতিরা শুনে নাও, দান এতটা ক্ষমতার আমল যে তোমার কবরের আগুনকে নিভিয়ে দিতে পারে, তোমার কবরের আগুনকে নিভিয়ে দেবে। যদি তুমি আল্লাহর পথে দান করে যাও, দান করে তো করো। এ উম্মতিরা, তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন কবরে চলে গেছে, এরা কি হালাতে আছে তুমি ভালো জানো না। যদি এরা কবরের ভেতরে, এদের কবরে যদি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, পৃথিবীর কোন শক্তি নেভাতে পারবে না। তুমি তাদের জন্য দান করো, তাদের জন্য খায়রাত করো। এই দান তাদের কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে। এতটাই ক্ষমতা রেখেছে রে মুমিন মুমিনা। শুধু এটাই নয়, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেই দিন আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন, এই দুনিয়ার পরিবর্তে অন্য দুনিয়া থাকবে। সূর্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যটাকে মানুষের মাথার উপরে নিয়ে আসবেন। এতটাই সূর্যের তাপ হবে সেই দিন, মানুষ এতটাই পাগল হয়ে যাবে, মানুষ এতটাই তো পাগল হবে, মানুষ এতটা মানুষকে তাপ লাগবে যে সেই সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম বয়ে বয়ে সবাই যেন ঘামে হাবুডুবো খাবে। যার যেমন গুনাহ হবে, গুনার দরুন তাকে হাবুডুবো খেতে হবে তার ঘামে। রে আল্লাহর গোলামেরা, রে রাসূলের উম্মতিরা শুনে নেন, আল্লাহর নবী বলেন, মুমিন রে, তোমাকে দান সেদিন হাসরের ময়দানে তোমার মাথার উপরে তোমাকে ছায়া করবে, সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না, দেবে না। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে, আসিলে তুমি সবার তরে, যাইতে হবে অন্ধকারে। আজাইলে সে ধরবে কোষে জানটি কবজ করিয়া, রে বন্ধুয়া এ জানটি কবজ করিয়া, চাচি কোন করিয়া দুলার মতো সাজায়া, চাচি কোন করিয়া সাদা পোশাক পরায়া, নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায় চার বেগারা করিয়া, রে বন্ধুয়া চার বেহারা করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা, রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আমি আপনি দুনিয়া থেকে যেদিন বিদায় নেব, সেদিন আমার আপনার সঙ্গের সাথে কি হবে?
আমার আপনার সঙ্গে কে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গের সাথী হবে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস। কবরের উপর পর্যন্ত তিন ধরনের জিনিস থাকবে, আর যখনই মাটি চাপা দেবে দুইটা কেটে পড়বে, একটা থাকবে সঙ্গের সাথী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,